ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম। এটা হচ্ছে বাগবাড়ি ভুয়াপুর টাঙ্গাইল। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে আউটডোর। আর এটা একদম মেন রাস্তার পাশেই। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখায় দিচ্ছি। এটা হচ্ছে একদম মেন রাস্তার পাশে ঢুকতে প্রথমে এই যে গেটটা, আর হাতের কাছেই গিয়ে কিন্তু এই রেস্টুরেন্টটা আপনার বেশি দূর না। ভুয়াপুর থেকে মাত্র 30-35 মিনিট লাগে। তো যাই হোক, আমি আসলাম আজকে এখানে, দেখি এখানে ভিতরে কি কি আছে। তো ঢুকতেই আমি ফুলের প্রতি আমার একটা মায়া কাজ করে। আমি ফুলের দিক তাকিয়ে মানে অবাক হয়ে গেছি যে এত সুন্দর ফুল। যদিও এটা খুব ছোট্ট একটা জায়গার মধ্যে করা, কিন্তু তারপরও আমার কাছে মনে হচ্ছে যে মানে এরকম একটা গ্রাম অঞ্চলের মধ্যে এত সুন্দর একটা জায়গা করছে। এটা কিন্তু খুবই ভালো লাগলো আমার কাছে দেখে। আর মানে চারদিকের পরিবেশটা একদম শান্তশিষ্ট, খুবই সুন্দর ছিল। তো এই যে দেখেন, ওরা একদম ন্যাচারাল সব জিনিস করছে। আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগছে। একটা গাছের তলায় এই যে কুটুম্বতলা লিখছে, মানে এখানে এসে বসে আপনি খাবার অর্ডার করতে পারবেন। তারপরে হচ্ছে এই যে দেখেন, এখানে কিন্তু ছোট ছোট নৌকা। এটা আসলে নৌকা না, এখানে বসেও আপনি চা কফি খেতে পারবেন, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারবেন। এই জন্য আর কি এই জিনিসটা করা। তো এদের প্রত্যেকটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে। আমি মানে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। এই যে দেখেন, প্রতিটা কাজ এত নিখুঁতভাবে করছে। আর এইখানে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগলো। তো এখানে কিন্তু চাইলে আপনারা ফ্যামিলি নিয়ে বা ছোটোখাটো কোনো একটা প্রোগ্রাম করলে এখানে এসে আপনারা করতে পারেন। আর এটা হচ্ছে সোজা, এই জায়গাটা হচ্ছে এটা একটা ফটো বুথ করছে। তো এই কুটুম্বতলাটা আমার খুব ভালো লাগছে। গাছের নিচে গাছের ছায়ায় বসে যদি এক কাপ চা বা কফি খাওয়া যায় আর ফ্রেন্ডদের সাথে আড্ডা মারা যায়, তাহলে আসলে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি ছোটোর উপরে ভিডিওটা করছি, আমি বেশি বড় করলাম না ভিডিওটা আর কি। এই ছোট ভিডিওর মধ্যে আমি আর কি পুরো আপনাদেরকে সব কিছু দেখাবো। তো এই যে দেখেন, এখানে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। মানে যারা যারা আর কি বাইরের ন্যাচারাল পরিবেশটা পছন্দ করেন, তারা কিন্তু অনায়াসে এখানে বসে আড্ডা দিতে পারেন। আর এই পাশে দেখেন এত সুন্দর সুন্দর ফুল। আর এই মাধবীলতা ফুল দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি যে এত সুন্দর ফুল। আর এখানে একটু একটা জিনিস লেখা আছে, এটা আমি মুখে উচ্চারণ করলাম না, আপনারা একটু দেখে নেবেন। আর এই টাইপের অভ্যাস যাদের আছে তারা অবশ্যই একদম মেন রাস্তায় গিয়ে তারপরে এই কাজটা করবেন, এখানে করবেন না, কারণ এখানে একদম স্মোকিং নিষেধ। তো যাই হোক, এই যে দেখেন, এই পাশটা ফাঁকা রেখেছে, এখানে ওনারা কিছু করবে। যদিও এটা আর কি নতুন, তারপরে এখনও অনেক কাজ ওনাদের বাকি আছে। তো এখানে দেখলাম যে বিশাল বড় সাইজের একটা ঘোড়া। আর এটা হচ্ছে হয়তোবা রেস করার কোনো ঘোড়া। নর্মালি ঘোড়া এত বড় হয় না। তো যাই হোক, এটা অনেক বড় জাতি একটা ঘোড়া। আর এই পাশে কিন্তু রাস্তার সাথেই ছোট্ট একটা লেক আছে, এখানে চাইলে আপনারা বোট আছে, ঘুরতে পারবেন। আর এখন আমি হচ্ছে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। তো ওই যে ঢোকার পরে তো আমার চোখ একদম জুড়িয়ে গেল, এত সুন্দর পরিবেশ এখানে। আর দেখলাম যে ওনাদের কাউন্টারের পাশেই খুব সুন্দর অ্যাকুরিয়াম সিস্টেম করা আছে। এখানে কচ্ছপ আছে, মাছ আছে। বাচ্চারা দেখে কিন্তু খুব আনন্দিত আর খুব মজা পাবে। আর এখানে হচ্ছে ভাইয়ারা খাবারের অর্ডার নেয়। আমি চারপাশটা আরেকটু সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অনায়াসে আপনারা ছোটোখাটো যে কোনো একটা অনুষ্ঠান, বার্থডে বা যে কোনো একটা পার্টি করতে পারেন। একদম 50 থেকে 60 জন মানুষ বা 100 মানুষ খুব অনায়াসে আর কি এখানে ইজিলি আপনারা প্রোগ্রামটা করতে পারবেন। আর প্রতিটা জিনিস আমার এত ভালো লেগেছে, বাঁশ দিয়ে করা, বাঁশ কাঠ এগুলা দিয়ে করা। এই পাশে আবার কয়েকটা টেবিল আছে, এখানে আবার একুরিয়াম সিস্টেম করা। আপনি যখন টেবিলে বসে খাবেন তখন দেখবেন আপনার হাতের নিচে মাছ, ছোট ছোট মাছগুলো দৌড়াদৌড়ি করতেছে। আসলে এখানে লোকজন বেশি ছিল, এই কারণে আমরা এখানে বসি নাই। তো যাই হোক, আমরা ওই সাইডে বসেছি। তো এই জায়গায় কিন্তু আসলে বাচ্চারা খুব খুশি হবে। বাচ্চাদের আসলে খুশি করানোর জন্য খুব সুন্দর একটা জায়গা। আর চাইলে কিন্তু আপনারা সবাই পরিবারের সহপরিবারে এসে এখানে ঘুরতে পারেন। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি হলো, তারপরে এখানে আমরা একটু খাবারের অর্ডার দিলাম। আর খাবারগুলোও মোটামুটি আপনি ফাস্টফুড আইটেম A to Z সব পাওয়া যায়। আর এখানে হচ্ছে মোটামুটি রেঞ্জের মধ্যে খাবারগুলো কোয়ালিটিফুল, খুবই ভালো। তো আমরা একটা পিৎজা অর্ডার করছিলাম। তো পিৎজা কিন্তু বিভিন্ন সাইজের আছে, যার যেরকম লাগে ওরকম নিতে পারেন। তো আমরা একটা বিগ সাইজের পিৎজা নিছি। আর এখানে আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করছিলাম। তো আমরা সবাই মিলে একটু মজা করলাম। তো এই যে এটা আমার ভাতিজা, ও আর কি আমাকে বলতেছিল, আন্টি আমরা একটু চেয়ার্স করি আসো। তো খেয়ে বলতেছে আন্টি খুব মজা। তো যাই হোক, সে কিন্তু খুব শান্তশিষ্ট একটা মানুষ, বেশি দুষ্টুমি করে না।
তারপরে আমরা সবাই মিলে খুব মজা করে পিৎজাটা খেলাম। পিৎজাটা আসলেই ভালো লেগেছে। আর এই সসটার কথা কি বলবো, সসটা আসলে মুখে দিয়ে মানে চোখ বন্ধ করে ছিলাম যে এত টেস্ট। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তখন দেখলাম যে ওনারা যখন লাইটিংগুলো করলো, লাইটিংগুলো দেওয়াতে ওনাদের এখানে সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গেল। আর এই প্রত্যেকটা জিনিস বাঁশ কাঠ এইগুলা দিয়ে করা আসলে মানে খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। তো যারা টাঙ্গাইলের এদিকে আছেন, আশেপাশে আছেন, যারা হয়তো বা জানেন না এখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে, তারা আশা করি সবাই এখানে যাবেন, গিয়ে ঘুরে আসবেন, মজা পাবেন আর ভালো লাগবে। আর ফ্যামিলিকে এরকম টাইম দেওয়া বা এরকম জায়গায় নিয়ে ঘোরানো আসলে খুব ভালো লাগে। তো ভিডিওটা আমি আর বেশি বড় করব না, রাত্রে আমি বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি।